আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। ইসরায়েলের হৃৎপিণ্ডে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ধ্বংসস্তূপে পেটাহ তিকভা। জানাব, কুয়েতে ইরানের একের পর এক হামলা, ৬ মার্কিন সেনা নিহত। আরও জানব, যুক্তরাষ্ট্রের সতর্কতা, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ। এবং সর্বশেষ জানাব, আমেরিকা ইরান যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়েছে পশ্চিম এশিয়ার অন্তত ১০ দেশে। মুহুর্মুহু হামলা চলছে ক্ষেপণাস্ত্র লড়াকু ড্রোনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্য ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর পেটা তিকভায় শক্তিশালী ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড সহ বিস্ফোরকযুক্ত ক্ষুদ্র কণা বহনকারী একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-র বরাতে জানা গেছে, মঙ্গলবার এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ এবং এর ভেতরে থাকা মারাত্মক ধাতব কণাগুলো শহরের একটি বিশাল অংশে ছড়িয়ে পড়েছে। এতে ওই অঞ্চলের বেশ কিছু স্থাপনা ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক রিপোর্টে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এলাকাটি ঘিরে রেখেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড মূলত আঘাতের পর বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। ঘটনার পর থেকে মধ্য ইসরায়েল জুড়ে কড়া নিরাপত্তা ও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কুয়েতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে তেহরান। তাদের হামলায় গত রোববার প্রথম মার্কিন সেনা নিহত হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের এক বেসামরিক বন্দরে সরাসরি আঘাত হানে ইরান। সেখানকার পরিস্থিতির বিষয়ে জ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। পরবর্তী সময় সোমবার বিকালে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে কুয়েতের সুইবা বন্দরে হামলার ঘটনায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সিএনএন বলছে, আরও ২ মার্কিন সেনার মৃতদেহ খুঁজে পাওয়ার পর সেন্ট্রাল কমান্ড এ ঘোষণা দেয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, একটি সুরক্ষিত কৌশলগত অভিযান কেন্দ্রে হামলার ঘটনায় ওই সেনারা নিহত হন। কেন্দ্রটি সুরক্ষিত হওয়ার পরও একটি প্রক্ষিপ্ত বস্তু এয়ার ডিফেন্স ভেদ করে সেখানে আঘাত হানে। হামলার ঘটনা সম্পর্কে জ্ঞাত ওই কর্মকর্তা জানান, কুয়েতের স্থানীয় সময় সকাল ৯টার কিছুক্ষণ পর হামলার ঘটনাটি ঘটে যায়। ভবনটির কেন্দ্রে একটি সরাসরি আঘাত এটি ছিল। সেখানে ৩টি ট্রেলার ইউনিটকে একত্র করে বিশাল একটি অস্থায়ী কর্মক্ষেত্র তৈরি করা হয়েছিল। কোনো ধরনের সাইরেন অথবা সতর্ক সংকেত ছাড়াই দ্রুত এই হামলার ঘটনাটি ঘটে যায়, আর সেনারা সরে যাওয়ার বা বাংকারে ঢোকার কোনো সুযোগই পায়নি বলে জানান ওই কর্মকর্তা। মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ থেকে যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এ নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, সৌদি আরব ও কাতার সহ একাধিক দেশের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় মার্কিন নাগরিকদের বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে দ্রুত দেশ ত্যাগের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এর আগে কয়েকদিনে অঞ্চলটির বিভিন্ন দেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়। সর্বশেষ সতর্কতার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কাউন্সিলর বিষয়ক সহকারী সচিব মোরে নামদার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঝুঁকির কারণে তালিকাভুক্ত দেশগুলো থেকে বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে এখনই দেশ ত্যাগ করতে হবে। এদিকে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস আম্মান জানায়, নিরাপত্তা হুমকির কারণে তাদের কর্মচারীরা কূটনীতিক স্থাপনা ত্যাগ করেছেন। ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক প্যাটি কালহ্যান জানান, সামাজিক মাধ্যমে এক শীর্ষ মার্কিন কর্মকর্তার এমন ঘোষণা অস্বাভাবিক ও নজিরবিহীন। তার মতে, সাধারণত যুক্তরাষ্ট্র নাগরিকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করে। তিনি আরও বলেন, আকাশপথে চলাচল ব্যাহত থাকায় পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের কিভাবে সরিয়ে নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালায়। এতে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনাই সহ কয়েকজন শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়।
এর জবাবে ইরানও অঞ্চল জুড়ে পাল্টা হামলা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন, এই সংঘাত 4 থেকে 5 সপ্তাহ চলতে পারে বলে ধারণা করা হলেও পরিস্থিতির ওপর নির্ভর করে তা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আঁচ ছড়িয়ে পড়ছে গোটা পশ্চিম এশিয়ায়। পশ্চিম এশিয়ার অন্তত 10টি দেশে উত্তেজনা ছড়িয়েছে। উড়ে আসছে ক্ষেপণাস্ত্র, ড্রোন। মঙ্গলবারও সৌদি আরবে, ইরাক, লেবাননে হামলা হয়েছে। ড্রোন আক্রমণ হচ্ছে মার্কিন দূতাবাসে। গত শনিবার আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে হামলা চালায় ইরানে। হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেই প্রত্যাঘাত শুরু করে ইরান। শুধু ইসরায়েলে নয়, পশ্চিম এশিয়ায় যে দেশগুলিতে মার্কিন ঘাঁটি রয়েছে প্রায় সব দেশেই হামলা করেছে তেহরান। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, বাহরিন, কুয়েত, ইরাক, সিরিয়া, জর্ডানে হামলা চালায় তেহরান। এর মধ্যে বহু হামলা প্রতিহতও করেছে আমেরিকার বন্ধু দেশগুলি। 4 দিন ধরে চলতে থাকা এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র পড়েছে তেহরান এবং তার সংলগ্ন এলাকাতেই। ইরানের দক্ষিণ প্রান্তে মিনাব শহরে একটি স্কুলেও হামলা হয়েছে। তাতে 150-এর বেশি ছাত্রী নিহত হয়। এছাড়া ইরানের আরও অন্তত 18টি জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েলের বাহিনী। ইরানও সব মিলিয়ে পশ্চিম এশিয়ার অন্তত 19টি জায়গায় প্রত্যাঘাত করেছে। এর মধ্যে যেমন ইসরায়েল রয়েছে, তেমনই রয়েছে আমেরিকার অন্য বন্ধু দেশগুলিও। এই যুদ্ধ পরিস্থিতির মাঝেই লেবানন থেকে ইসরায়েলে হামলা শুরু করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর হামলার জেরে উত্তেজনা ছড়িয়েছে লেবাননেও। ইসরায়েল এখন হিজবুল্লাহ ঘাঁটিগুলিকে লক্ষ্য করে লেবাননে হামলা শুরু করেছে। শনিবারের হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে গোটা পশ্চিম এশিয়া জুড়ে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। ধারাবাহিক হামলা চলছে পশ্চিম এশিয়ার একের পর এক দেশে। কুয়েত এখনও পর্যন্ত 178টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 384টি ড্রোন হামলা ঠেকিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীও 169টি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার আগেই ধ্বংস করেছে। এছাড়া কিছু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে, কিছু পড়েছে সমুদ্রে। বাহরিনও 76টি ড্রোন এবং 70টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কাতারও প্রতিহত করেছে 100টির বেশি ক্ষেপণাস্ত্র।